রাজ্যের উপর চাপ সৃষ্টি করে কর্মবিরতির হুঙ্কার আলু ব্যবসায়ী সমিতির। রাজ্যের উপর চাপ সৃষ্টি করে কর্মবিরতির ডাক রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। গতকাল হুগলির তারকেশ্বরে আলু ব্যবসায়ী সমিতির বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি, রাজ্য সরকার কোনো নির্দেশিকা ছাড়াই ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছে। এর ফলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। গত বুধবার থেকে এই ধরনের সমস্যায় পড়ে গতকালকের বৈঠক থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের যৌথ বৈঠকের শেষে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহে সহযোগিতা না করে তাহলে সোমবার গভীর রাত থেকেই রাজ্য জুড়ে কর্মবিরতির পথে সামিল হচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর কর্মবিরতি হলে আগামী বুধবার থেকেই বাজারে আলু সরবরাহে ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কা। বাঁকুড়া থেকে শেখ সাফিকের রিপোর্ট। ডিসেম্বরের মধ্যে হিমঘরগুলি খালি করার নির্দেশ দিয়েছেন, তার মধ্যে আপনারা আবার কর্মবিরতি নিয়েছেন। আমাদেরকে নভেম্বরের প্রথমে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল কৃষি ও বিপণন দপ্তর থেকে যে 30শে নভেম্বরের মধ্যে সমস্ত আলু খালি করে নিতে হবে। কিন্তু দেখা গেল যে তা না হয়ে আবার আমাদের বারংবার সরকারি তরফ থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে 30শে নভেম্বরের মধ্যে খালি করতেই হবে, আলু রাখা যাবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের হিমঘরগুলি যেগুলি আছে এবং ব্যবসায়ী, চাষি, সংরক্ষণকারী তারা কিন্তু অনেকটা আলু বের করে দিয়েছেন। আর অনেক জায়গাতে আলু বের হবে না, ডিসেম্বরের শেষেও মেয়াদ শেষ হলেও আলু রয়ে যাবে বেশ কিছু জায়গায়। এই মতো অবস্থায় বারংবার আমাদেরকে অ্যালার্ট করা হয়েছিল প্রথম দিকে যে নভেম্বরের মধ্যে খালি, আর পরবর্তীকালে আবার নভেম্বর যখন মাঝামাঝি পর থেকে আমাদেরকে জানানো হলো যে আহ, আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আলু রাখতে হবে, কেননা কাঁচা আলুর যোগান সেভাবে হবে না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা দোটানায় পড়েছি এবং যে আলুটা মজুত আছে সেটা ডিসেম্বরেই যে খালি হয়ে যাবে এর কোনো গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারছি না। তার কারণ আমাদের যে অনুমান তাতে করে আলুটা ডিসেম্বরের পরেও থেকে যাবে। যে আলুটা আছে সেটা ডিসেম্বরের জন্য পর্যাপ্ত বলেই আমরা মনে করি। আর নতুন আলু যেটা চাষ পিছিয়েছে সেটার যোগানও আস্তে আস্তে বাজারে আসবে ডিসেম্বরের মাঝামাঝির পর থেকে। তারপরে দেখা যাক কতদূর কি দাঁড়ায়। এর মধ্যে তো আপনারা আবার কর্মবিরতি দিয়েছেন। হ্যাঁ, কর্মবিরতি আমরা ডাকতাম না, কিন্তু আমাদেরকে বিরতি ডাকতে বাধ্য করা হয়েছে। তার কারণ হচ্ছে যে গত বুধবার থেকে হঠাৎ করে বিভিন্ন বর্ডারে এবং ভিন রাজ্যের বর্ডার তৎসহ আন্তরাজ্য জেলা, অর্থাৎ আমাদের এক জেলা থেকে অন্য জেলাতে যেতে গেলেও সেখানে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, বা স্টোর থেকে আলু বেরোলেও মেদিনীপুর টেদিনীপুর এসব কিছু সাইডে স্টোরের গেট থেকে আটকে দেওয়া হচ্ছে। যে কারণে আমরা বারংবার আবেদন নিবেদন জানিয়েও কোনো সুফল পাইনি। গতকাল আমরা তারকেশ্বরে আমাদের ব্যবসায়ী সমিতির হলে একটি সভা করেছিলাম। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, সেখানে যৌথ সিদ্ধান্তে স্থির হয় যে যদি সোমবারের মধ্যে আমাদের বর্ডারের গাড়িগুলি ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কর্মবিরতির পথে যেতে বাধ্য থাকব। কারণ আমরা ভিন রাজ্যে যে ব্যবসাটা করে আসছি সেখানে প্রচুর টাকা আমাদের অনাদায়ী হয়ে আছে। এবার আমরা যদি এখন আলু না দিই তাহলে আমাদের অনেক টাকা অনাদায়ী হয়ে যাবে ব্যবসায়ীদের, যার ফলে বাংলার চাষি, ব্যবসায়ী, হিমঘর কর্তৃপক্ষ সবার, সংরক্ষণকারী প্রত্যেকেরই কিন্তু একটা প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই কারণে আমরা বাধ্য হয়েছি এই কর্মবিরতির ডাক দিতে। এর আগেও তো কর্মবিরতি দিয়েছিলেন। হ্যাঁ, কর্মবিরতিতে আমরা আগেও যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু সরকার আমাদের ডেকে আমাদের সুরাহা করেছিলেন, তার ফলে আমরা ব্যবসাটা চালিয়ে আসছিলাম। আশা করি সোমবারের মধ্যে সরকার আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের কিছু একটা করবেন, যার ফলে আমাদের কর্মবিরতিতে যেতে হবে না। সরকার যদি আপনাদের দাবি দেওয়া মানে আপনারা কি কর্মবিরতি যেতে বাধ্য থাকবো, এটাই হচ্ছে বিষয়। আমরা আশা করি সরকার আমাদের দাবি দেওয়া শুনবেন এবং একটা সুরাহা করবেন। আপনার নাম? বিভাস দে, উপদেষ্টা, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকার গতকাল আমাদের একটা ইমেল মেসেজ পাঠিয়েছেন, যাতে উল্লেখ করা আছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হলো এবং তার সঙ্গে 18 টাকা 66 পয়সা হিসাবে
কুইন্টাল প্রতি রেট বেশি লাগবে। এটা কত ডেটটা কবে ছিল আগে? আগে তো আমাদের সরকারি সার্কুলার যেটা ছিল 30শে নভেম্বর পর্যন্ত সরকারি সার্কুলার, কিন্তু প্রায় 1 মাস বাড়ানো হলো। 1 মাস টোটাল বাড়ানো হলো, কেননা কোল্ড স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ আলু থাকার জন্য। আপনার নাম? সৌমেন ঘোষ।